tới cứ tham ni tây nó chừng lê khó say to bỏ kha ya bay thang bay ya cùng suna baba gọi đi ya no tới cứ tham ni tây nó chừng lê khó say to bỏ kha ya bay thang bay ya cùng suna baba gọi đi ya no আমাদের নেশার কারণে নেশা মানে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এবং আমি এই কথাটা এইভাবে বলতে চাই যারা আমাদের এই আজকের নিউজটা দেখবেন যে যারা আজকে নেশা করছে আমাদের সমাজে নেশা বেড়ে গেছে আমাদের সমাজে মানে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এই কথাটা তো আমরা সবাই বলছি কিন্তু আমরা কিন্তু এইভাবে বিচার করে দেখি না নেশা কারা করছে নেশা তো আমাদের সমাজের আমাদের পরিবারের সন্তানগুলোই করছে তা আমি যদি আমার পরিবারকে সচেতন রাখি আমি যদি আমার সমাজকে সচেতন রাখি আমার গ্রামকে আমার পাড়াকে আমি সচেতন রাখি এবং প্রত্যেক জায়গায় প্রত্যেকটা এলাকায় বিশিষ্ট ব্যক্তিত্ব আছে যাদের কথা সমাজের মানুষ শুনে সাধারণ মানুষ মান্য করে তাদেরকে একটা জোর ভূমিকা নিতে হবে এবং মানে আমাদের যারা প্রশাসনে আছে যেখানেই এই নেশা কারবারিরা আছে বা দুষ্কৃতিকারীরা আছে যারা এই নেশাকে সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে দিচ্ছে বিশেষ করে আমাদের যুব সমাজকে ধ্বংসের জন্য চেষ্টা করে যাচ্ছে তাদের প্রতি কঠোর মনোভাব যাতে আমাদের প্রশাসন রাখে এবং প্রত্যেকটা পরিবারের অনুশাসন পারিবারিক অনুশাসনটা যাতে যথার্থ থাকে কোনো সন্তানই যাতে নষ্ট না হয় কারণ আমাদের এক একটা সন্তান আমার আগামী দিনের জন্য এক একটা সম্পদ দেশের জন্য এই মূল্যবান সম্পদগুলো যাতে নষ্ট না হয় সেদিকে প্রত্যেক অভিভাবকদের সচেতন দৃষ্টি রাখতে হবে এবার সেটা আমাদের সমাজের ক্ষেত্রে গ্রামের ক্ষেত্রে সব জায়গাতেই এরকম একটা মানে নেশা বিরোধী মনোভাব আমাদের মধ্যে সৃষ্টি করতে হবে আর আমাদের এই ত্রিপুরাকে নেশামুক্ত ত্রিপুরা আমাদের গড়ে তুলতে হবে কারণ ত্রিপুরা হচ্ছে মানে আন্তর্জাতিক সীমারেখা সংলগ্ন একটি রাজ্য এখানে নেশার মানে প্রভাবটা বাড়ার সম্ভাবনা থাকে কারণ আন্তর্জাতিক বর্ডার আছে কিন্তু আমাদের প্রশাসনকে এই ব্যাপারে শক্ত ভূমিকা নিতে হবে পাশাপাশি অভিভাবক থেকে সমাজের যারা কর্ণধার পাড়া মহল্লা থেকে শুরু করে সব জায়গায় এবং আমাদের ক্লাবগুলো বিভিন্ন অঞ্চলে আমরা দেখি আমাদের সামাজিক অনুষ্ঠান আমাদের ক্লাবের থেকে অনুষ্ঠিত হয় তো আমাদের ক্লাবেরও দায়িত্ব আছে যে আমাদের সমাজের ছেলেগুলো যাতে মূল স্রোতে থাকে তারা যাতে ভুল লাইনে চলে না যায় এদিকে দৃষ্টি রাখে আর এই বিষয়ে আপনারা যারা মানে সমাজ মাধ্যমে আছেন নেশার যে কুফলটা সেটা আমাদের যুব সমাজকে ভালোভাবে বোঝানো জানানো যাতে তারা এই নেশার ফাঁদে না পড়ে সেটাও আমাদের চেষ্টা করা উচিত এবং মিডিয়ার তো একটা বড় ভূমিকা এখন মানুষ প্রচারের মাধ্যমে অনেক কিছু জানতে পারে তো সেটাতে যাতে কোনো ঘাটতি না হয় এটাও আপনাদের কাছে আমাদের দাবি থাকবে ইন্দ্রজিৎ বাবু ওনার মায়ের স্মরণে তারা তখন আশ্রমে একটু প্রসাদ পাবে আপনারা হয়তো জানেন ওনার মা গত হয়েছেন ওনার মায়ের বিধি আত্মার শান্তি কামনা করে মানে সমস্ত ভক্তদের উনি আজকে তখন আশ্রমে প্রসাদ দিচ্ছেন তো এই উপলক্ষে আমাদের মন্ত্রীজি এখানে উপস্থিত হয়েছেন এবং উনি তপবন আশ্রমের মনোরম পরিবেশে যে আধ্যাত্মিক ভাব গাম্ভীর্য এটাতে উনি অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং উনি তপবনকে একটা গিফট অলরেডি মানে প্রদান করবেন ঘোষণা করেছেন উনি তপবনের জন্য 200 মানে বর্তমান যে উচ্চ প্রজাতির যে নারিকেল গাছ উনি 200 গাছ আশ্রমে দিবেন আমরা চাচ্ছি একটা বন মহোৎসব আমাদের আশ্রমে হয় এবছর বন মহোৎসবটা ওনাকে দিয়েই হবে উনি একটা নারিকেল গাছ আশ্রমে রোপণ করে আমাদের বন মহোৎসবটা তপবনে শুরু হবে তো মানে আমি রাজ্যবাসীকে এই উপলক্ষে বলতে চাই যে আপনারাও মানে বর্ষার সিজনে গাছ লাগাবেন বেশি করে নিম গাছ থেকে শুরু করে পরিবেশ বান্ধব মার নামে হ্যাঁ মাকে নাম পের এক পের লাগানো মায়ের নামে একটি গাছ লাগানোর জন্য খুব সুন্দর কথা উনি বলেছেন হ্যাঁ তো আমাদের প্রত্যেককেই এটা করতে হবে আমরা সবুজ বনায়নের কথা আর মুখে বললে তো হবে না গাছ লাগালেই বনায়ন হবে আর বনায়ন যদি সৃষ্টি হয় গাছ যদি থাকে আমাদের পরিবেশ আমাদের বসবাসের উপযোগী থাকবে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে একটা সবুজ পৃথিবী উপহার দিয়ে যেতে পারবো এবং সেই লক্ষ্যে আমি বিশ্বাস করি আমরা সবাই একযোগে কাজ করব। সেখানে জাতি ধর্ম বর্ণ গোত্র দল মতের কোনো পার্থক্য থাকবে না।
আমরা এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীকে বাসযোগ্য করা, সুন্দর রাখা আমাদের কর্তব্য। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। হরি ওম সচিদানন্দ। বিষয়টা অত্যন্ত